আসসালামু আলাইকুম। আজ সোমবার 20 মাঘ, 3রা শাবান, 3রা ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামীতে একটি মডেল নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, দেশ বিনির্মাণের সুযোগ তৈরি হবে। তিনি গতকাল বিকেলে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহকারী সুপারভাইজার এবং নতুন ভোটারদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ব্যবস্থাপনার উপর মানুষের চরম আস্থাহীনতা কাজ করছিল। এমন অবস্থায় দেশের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। তাই একটি ভালো নির্বাচন উপহারের প্রত্যয় নিয়ে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এর মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ইতিবাচক ভাবমূর্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। মত বিনিময় সভায় আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন, জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম সহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে রাজশাহী জেলার উত্তম শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজশাহী জেলা কার্যালয়ের আয়োজনে 5 জন শিক্ষক ও 10 জন শিক্ষার্থীর মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা উম্মে কুলসুম শম্পার সভাপতিত্বে রাজশাহী কলেজের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক সাগর কুমার মণ্ডল ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস রাজশাহীর এডিপিইও মোহাম্মদ আশরাফুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, গত 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ আবারও স্বাধীন হয়েছে। দেশ থেকে অন্যায়, অত্যাচার ও জুলুম দূর করতে হবে, আর এই জন্য দরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তিনি গতকাল বগুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে আবারও তারেক রহমানের হাত ধরে বগুড়ার উন্নয়নের কাজ শুরু হবে। অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপির নেতা ফারুকুল ইসলাম ফারুক সহ অনেকেই উপস্থিত ছিলেন। বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 3 বন্ধু নিহত হয়েছেন। গত রাত 10টার দিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশাটি মৎস্য আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে। সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আজিমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার কনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন, একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ ও মঞ্জু আরার ছেলে মিথুন। নিহত আল হোসাইনের ভাই আল হাসান বলেন, গতকাল রাতে নওগাঁ বাণিজ্য মেলা থেকে ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় তার ভাইয়ের মোটরসাইকেলটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক সহ 3 আরোহী মারা যান। খেলার খবর। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ও পৌরসভা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বাগমারা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উত্তর একডালা মাদ্রাসা মাঠে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য দুলাল হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধনী টুর্নামেন্টে উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন এবং ভবানীগঞ্জ পৌরসভা দল পরস্পরকে মোকাবেলা করে। খেলায় ভবানীগঞ্জ পৌরসভা দল জয়লাভ করে। টুর্নামেন্টে উপজেলার 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভা অংশ নিয়েছে। ফুটবল। নওগাঁর মান্দায় সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গণেশপুর বেলবাড়ি মাঠে খেলার উদ্বোধন ও পরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া।
খেলায় ঠাকুরগাঁয়ের বিপক্ষে গাইবান্ধা জেলা নারী ফুটবল দল মাঠে নেমে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৫-৬ গোলে গাইবান্ধা ফুটবল দল ঠাকুরগাঁওকে পরাজিত করে। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী, মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪৬ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৫২। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০। বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রিয় শ্রোতা, এখন আপনাদের জন্য রয়েছে দেশাত্মবোধক গান। মুস্তাফিজুর রহমান রচিত জনপদ শহরের প্রান্তে শিরোনামে গানটি শুনবেন মান্না হক ও সঙ্গীতের কণ্ঠে।